ডিজিটাল মার্কেটিং কোম্পানি এত আগ্রহ হইলো কেন? এক নাম্বার কারণ হলো অ্যাবিলিটি টার্গেট টু রাইট পারসন। যখন আমি জুতা বিক্রি করব একটা এবং আমাকে ট্রেডিশনাল মার্কেটিং করতে হবে জুতা বেচার জন্য, আমি যখন টেলিভিশনে অ্যাড দেই, নিউজ পেপারে অ্যাড দেই, এই জুতার অ্যাড আসলে কে দেখবে, তার আসলে কি জুতার প্রয়োজন আছে কিনা, এগুলো কোনো কিছু ব্যাপারে আমার কোনো সিউরিটি নেই। মার্কেটিং ব্যাপারটা ঠিক এরকমই ছিল, কোনো টার্গেট ছিল না। ডিজিটাল মার্কেটিং আসার পর এটা পরিবর্তন হয়েছে এবং একটা শর্টগানের মধ্যে চলে এসেছে। এখন আমি টার্গেট করে এমন মানুষকে জুতার অ্যাড দেখাতে পারবো যার আসলে জুতার প্রয়োজন রয়েছে। সেকেন্ড, আর একটা বড় কারণ হলো কস্ট ইফেক্টিভনেস। দেখেন, পেপারে অ্যাড বা বিলবোর্ডে অ্যাড এটা কিন্তু অনেক দামি। আপনি চাইলে একাই মহাখালীতে 10টা বিলবোর্ডে অ্যাড দিতে পারবেন না, কেননা জায়গায় আছে মাত্র 10টা। সো যেহেতু জায়গা কম, সেহেতু ডিমান্ড অনেক বেশি। এই কারণে সব কোম্পানি টার্গেট করে ওই 10টা জায়গায় নিতে, এবং যার কারণে ওই জায়গাটার দাম আরো বেশি বৃদ্ধি হয়। ডিজিটালের সুবিধা হইলো ফেসবুকে তো স্ক্রলিং এর অভাব নেই, গুগলে সার্চের অভাব নেই, ইউটিউবে ভিডিওর কোনো অভাব নেই। সো কত জায়গায় আমি কত ধরনের অ্যাড দিতে পারি এর কোনো যেহেতু শেষ নেই, এই কারণে আমি খরচও করতে পারছি এবং কি টার্গেট করে অ্যাড চালাতে পারছি। এটা হলো সব থেকে বড় কারণ। থার্ড, সব থেকে বড় কারণ হলো মানুষের ইন্টার্নশিপ করা। মানুষের ইন্টার্নশিপ যেখানে যাবে, মার্কেটিং সব সময় সেখানে যাবে। এটা মার্কেটিং এর ধ্রুব সত্য ব্যাপার। ডিজিটাল যেহেতু মানুষের অনেক অ্যাটেনশন রয়েছে, এখন মানুষ সারাদিন গুগলে, সারাদিন ফেসবুকে, সারাদিন ইনস্টাগ্রাম, টুইটার, টিকটকে, ইনস্টাগ্রামে, এই কারণে ডিজিটাল মার্কেটিং এ অ্যাড চালানো বেশি শুরু হয়েছে।